এই মাটি নেমে গেছে একবারে এই মুহূর্তে আমরা আছি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলাধীন চরগিরিশ অঞ্চলে। আর এই চরগিরিশের যে সালাল বাজার রয়েছে, সেই সালাল বাজার থেকে ভেটুয়া ঘাটের যে মেন সংযোগ সড়কটি রয়েছে, সেই সড়কের পাশে কিন্তু আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে ধস দেখা দিয়েছে। সকালে হঠাৎই করেই এই রাস্তার পাশ ধসে যেতে থাকে, এটা দেখে সেখানে কিছু লোকজন জড়ো হয়। আর লোকজন জড়ো হতে হতেই আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাটা কিভাবে নিচের দিকে ধীরে ধীরে পাকা হয়ে যাচ্ছে। আর এই রাস্তার সাথে যে গাছগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। দেখুন, এই সড়কটি যদি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে বেটুয়ার সাথে এই সালাল বাজারের যোগাযোগ কিন্তু একদমই সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ এটি ছিল একমাত্র সড়ক যেটি দিয়ে মানুষজন এখান দিয়ে চলাচল করতো। আর সেই সড়কও যদি আজকে নদীতে বিলীন হয়ে যায়, তাহলে কিন্তু এখানকার মানুষজন চলাচল খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। দেখুন, বলতে বলতে এখানে কতটা জায়গা ফাঁকা হয়ে গেছে, আর গাছগুলো প্রায় নদীগর্ভে বিলীনই হয়ে গেছে। যে কোনো মুহূর্তে কিন্তু এখানে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। আপনারা দেখুন, এখানে রাস্তার প্রায় পাশের যে জায়গা, সেখানে প্রায় 100 মিটারের মতো জায়গা এখানে একসাথে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এই দেখুন, দু তিনটে এখানে কাঁঠাল গাছ ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে নদীতে চলে যাচ্ছে। আর এই জায়গাটি হচ্ছে চরগিরিশ। চরগিরিশ ইউনিয়ন এটি, যেটি হচ্ছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ভিতরে পড়ে। কিন্তু এখানে বিগত 3 থেকে 4 মাস যাবৎ প্রচুর পরিমাণে ভাঙন হলেও এখনো কিন্তু এখানে ভাঙন রোধের কোনো প্রকার কাজে করা হয়। দেখুন, বলতে বলতে এই কাঁঠাল গাছ তিনটি কিন্তু নদীতে বিলীন হয়ে গেল। আর এই রাস্তাটা কিন্তু এখন যে কোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এই বলতে বলতে এখন এই যে আরো একটি গাছ, সেটিও কিন্তু নদীতে চলে যাচ্ছে। আর এই রাস্তার নিচ থেকে যে মাটিগুলো, সেগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ! বলতে বলতে সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু একসাথে নদীতে বিলীন হয়ে গেল। দেখুন কতটা জায়গা নদীতে চলে গেছে। কি বলবো, খুবই ভয়াবহ দৃশ্য। মানুষজন এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তাদের কিছু করার নেই, কারণ এই সংযোগ সড়কটি কিন্তু এখন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর কি আর করা যাবে। দেখুন, এখানটাতে এটা হচ্ছে এই রাস্তাটার কিছুটা উত্তর পাশেই, যেটা হচ্ছে ওই সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং, সেটা হচ্ছে এখানকার এই চরগিরিশের একটি প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয়টি থেকে এখন নদীর দূরত্ব মাত্র 20 থেকে 25 মিটার হবে। এখানে আর একটু উত্তর সাইড থেকে দেখাতে গেলে দেখুন, এখানে কতটা জায়গা ভিতর দিকে ঘন দিয়ে বেরিয়ে গেছে। দেখুন, পানির যে বুদবুদ, সেটা খুবই পরিমাণে বেড়ে গেছে। আর মাটি নিচ থেকে ধসে যাওয়ার কারণে এগুলোর পানির যে ফেনা, সেগুলো ধীরে ধীরে উপর থেকে ভেসে উঠতেছে। কি পরিমাণে এখানে ভাঙনটা হচ্ছে। যমুনার এই কালমুখী রূপ থেকে এই চরগিরিশকে বাঁচাতে হলে কিন্তু এখানে ভালো পরিমাণে কাজ করতে হবে। আর সে কাজটা কিন্তু এখনো পর্যন্ত এখানে শুরু করা হয়। এই দেখো, আরো ভয়াবহ আকার ভাঙন ধারণ করতেছে। সময় যত পার হচ্ছে, ভাঙনের ভয়াবহতা ঠিক ততটাই ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর এখানে প্রতিনিয়তই দেখা যায় সকাল না হয় বিকেলে একটা না একটা সময় এখানে ভাঙন চলতেই থাকে। বিগত 3 মাস থেকে কিন্তু এখানে ভাঙন আমরা দেখতে পাচ্ছি। আর এই 3 মাসে কিন্তু এখানে প্রায় 4 থেকে 5 শতাধিক পরিবার এখান থেকে অন্য জায়গায় চলে গেছে। আর তাতে 15 থেকে 20টি বাড়ি কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে। কিছু কিছু সময় যখন রাতের আধারে এখানে ভাঙনগুলো হয়, তখন পরিস্থিতি আরো বেশি ভয়ানক আকার ধারণ করে। কারণ রাতে ভাঙন হলে তখন মানুষজন তাদের যা জিনিসপত্র, সেগুলো অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার মতো যে কিছুটা সময় পাবো, সেটাও তারা পায় না। এই দেখো, বলতে বলতে এই গাছটিও নদীতে বিলীন হয়ে গেল। আর এভাবেই প্রতিনিয়ত ভাঙ্গনে ধীরে ধীরে চরগেশি মানচিত্রটি ছোট হচ্ছে। আর এটি ছিল সেই সালাল বাজার থেকে পেটোয়ার যে সংযোগ সড়ক। আর ওই দেখা যাচ্ছে সড়কের ভাঙ্গা অংশ। দেখো, এটা হচ্ছে একদম সালাল বাজারের যে পাকা মাথাটা, সে পাকা মাথায়। আর এখান থেকে যে রাস্তার পাশে যে, সেটার মধ্যে কিভাবে মাটিগুলো চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন মাটির নিচে কিছুই নেই। জন্য এইভাবে যদি প্রতিনিয়তই ভাঙন হয়, তারপরে যদি এখানে কাজ করা না হয়, তাহলে এই অঞ্চলগুলো কিভাবে রক্ষা পাবে।
এখানে এই অঞ্চলগুলোকে বাঁচাতে হলে এই জায়গাতে প্রচুর পরিমাণে জিও ব্যাগ ফেলা দরকার এবং একটি স্থায়ী বাঁধ করা প্রয়োজন, যাতে পরবর্তী সময়ে এখানে আর ভাঙন না হয়। এই দেখুন, এখানে মানুষজন তাদের বাড়িঘর নিয়ে অন্যত্র চলে গেছে, কারণ এখানে যে পরিমাণে ভাঙন হয়, মানুষ এখানে বিল্ডিং গুলো ছিল সেগুলো তারা তাদের সারা জীবনের আয় পথ দিয়ে তারা এখানে সৃষ্টি করেছিল, কিন্তু সেগুলো ভেঙে অন্যত্র নিয়ে যেতে হয়েছে। আর আমরা যদি আমাদের ড্রোনের ফুটেজ দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে প্রায় 5 কিলোমিটার জায়গা, এই সালাল বাজার থেকে উত্তর দিকে প্রায় 2 কিলো এবং দক্ষিণ দিকে 3 কিলোমিটার, এই সম্পূর্ণ জায়গাটাতে এখানে ভাঙন হয়। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে চর গ্রীষ্মের অবস্থা কতটা ভয়াবহ।